দিন যত ঘনিয়ে আসছে ২৬ বিশ্বকাপ নিয়ে আলোচনা বাড়ছে আরও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আগামী আসরের জন্য ফেভারিট ধরছেন অনেকেই। একই সঙ্গে অনেকের বাজি ইউরোপিয়ান দুই দল স্পেন ও পর্তুগালের ওপর। সেই তুলনায় এবারও বিশ্বকাপ না পাওয়ার সম্ভাবনায় থাকবে ব্রাজিলের। তবে নামটা যেহেতু ব্রাজিল, সেহেতু তাদেরকে বাদ দেওয়া একেবারেই কোনো সুযোগ নেই। সব মিলিয়ে ২৬ বিশ্বকাপকে জিতবে এই মুহূর্তে কার কেমন সম্ভাবনা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। চ্যাম্পিয়ন্স কার্স গত আসরে এই কথাটি ভুল প্রমাণ করে ফাইনালে যায় ফ্রান্স। এর আগে ৩ আসরে চ্যাম্পিয়ন্স দলের জন্য হয়ে যায় এটি বিভীষিকা। ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্সরা পরবর্তী বিশ্বকাপে গ্রুপ স্টেজই পার করতে পারেনি। সেই ধারা ভেঙে ফাইনালে যায় ফ্রান্স। শিরোপা থেকে এক ধাপ দূরে থাকে তারা। এবার চ্যাম্পিয়ন্স কার্স ভেঙে শিরোপার দিকে চোখ আর্জেন্টিনার। শেষ ৩ বছরে আর্জেন্টিনা দলের খুঁটি যে নড়েনি একটুও, বরং আরও শক্তিশালী হয়েছে। স্কালোনি দল যেন বিশ্বকাপ থেকে শেষ নয়, শুরু করেছে সাফল্যের যাত্রা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের সবার শীর্ষে থাকা আর্জেন্টিনা দল বেশ ভারসাম্যপূর্ণ। একই সাথে যে কোনো কন্ডিশনে খেলার সামর্থ্য আছে তাদের। মেসি, আলভারেজ, রোমারিওরা ফর্মে আছেন। মাঝমাঠ বেশ শক্তিশালী দলের। সব মিলিয়ে আরও একবার বাজি ধরাই যায় আর্জেন্টিনার ওপর। ইউরোপ থেকে বিশ্বকাপে হাতছানি দিচ্ছে দুই দল। ইউরোজয়ী স্পেনের সাথে সম্ভাবনায় আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। লুই ফেন্তের স্পেন দলে তারকার মেলা। ডিফেন্স, মিড, উইং সবখানেই বিশ্বসেরা তারকারা তাদের দলেই। স্কোয়াডে আছে একাধিক ভালো মানের বদলিও। এছাড়া যে ধরনের ফুটবল খেলছে তারা, সেটি যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে আতঙ্কের নাম। কিছুদিন আগে ন্যাশনস লিগ জেতা পর্তুগালের দিকে নজর অনেকেরই আছে। ফুলব্যাকের নুনো মেন্ডিস রোবোটিক পারফর্ম করছেন খুব ভালোভাবেই। ব্রুনো, নেভিস, ভিন্তিয়াদের মিডফিল্ডে জাদু দেখাচ্ছে। রোনালদোকে সঙ্গ দিতে আক্রমণ ভাগে আছেন নেতো, কনসিয়ারাও। এর সাথে ডিয়েগো জোতার চলে যাওয়া শোককে শক্তিতে প্রস্তুত করতে চাইবে দলটি। ক্রিস্টিয়ানো রোনালদো চাবে বিশ্বকাপ দিয়ে তার নিজের শেষ যাত্রাটা শেষ করতে। এই তিন দল নিয়ে বেশ আলোচনা হলো। ব্রাজিলকে এগিয়ে রাখার লোক নিতান্তই কম। এমনকি ব্রাজিল সমর্থকরাও আশাবাদী নন খুব একটা। এর বড় কারণ তাদের সাম্প্রতিক বছরগুলোর ফর্ম। তবে মনে রাখতে হবে দলটির নাম ব্রাজিল। এই দলের সাফল্য আসতে পারে রাতারাতি, কেননা প্রতিবার ঘাটতি নেই মানসম্মত ফুটবলারেরও। একই সাথে ডাগ আউটে আছেন কার্লোর মতো হেভিওয়েট কোচ। তাই এখন ব্রাজিলকে সমীকরণ থেকে বের করার সুযোগই নেই। ট্রাম্পের দেশ আমেরিকা শেষ পর্যন্ত কে সোনার ট্রফি উঁচিয়ে ধরেন, সেটি এখন দেখার বিষয়। তার জন্য অপেক্ষা করতে হবে অনেক দিন। তবে আগামী দিনগুলোতে এই বিষয় নিয়ে যে বহুবার চায়ের কাপে ঝড় উঠবে, তাতে কোনো সন্দেহই নেই।